বিডিআর ঘটনা শেখ হাসিনা নিজে জড়িত। আমার তো মনে 15 আগস্ট সঠিক ছিল। আমার দেশের ভিতরে এসে যদি তাই মারতে পারে আমরাও তাকে আমরা দেখে নেব। ভারত আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে। প্রথম করছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, যার আজকে অসম চুক্তি হয়েছিল আজকে 2রা ডিসেম্বর। সেই চুক্তি শেখ হাসিনা করেছিল। এই বিডিআর ঘটনা শেখ হাসিনা নিজে জড়িত, তারপর জড়িত। আমাদের এখন চুপ করে বসে থাকার সময় নাই, আমাদের সামনে দেখতে হবে। ভারতকে মানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা 18 কোটি জাতির লোক এবং বাঙালি সবাই আমরা আমার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমার দেশের ভিতরে এসে যদি তাই মারতে পারে আমরাও তাকে আমরা দেখে নেব। আমার সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নাই। এরা আমার বন্ধু। ত্রিপুরা, মেঘালয়, আসাম 71 আমাদের সাহায্য করছে, এরা আমাদের বন্ধু। আমার শত্রু দিল্লি, দিল্লির চেতনা, দিল্লির জনগণ। আমার শত্রু মোদী, আমার শত্রু র। আমার দেশটাকে ধ্বংস করতে এরা। আজকে এত রক্ত আমাদের দিতে হয়েছে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমি ডক্টর ইউনূসের কাছে একটা আবেদন, এখন প্রমাণিত, আন্তর্জাতিক আদালতে মামলা করুন। এই আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের একে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করুন। ভারত একটা জঙ্গি রাষ্ট্র। অন্য দেশের সেনাবাহিনী হস্তক্ষেপ হত্যা করার জন্য সে পরিকল্পনা করেছিল। অসংখ্য লোক মারা গেছে এই ঘটনায়। আর এই একটা আওয়ামী লীগ এটা সে প্রশ্রয় দিছে। আমরা ভারতের কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো মালামাল আমরা ক্রয় করবো না, ঘৃণা করব। ভারতের কোন লোককে এই দেশে বসবাস করতে দিব না। আমরা ওদেরকে ঘৃণা করি। দে শুড গো ব্যাক। আমি ডক্টর ইউনূসকে বলবো, আইসিটি কোর্টে আমাদের মামলা করা আছে এই বিডিআর ইস্যু নিয়ে। অতি দ্রুত এটা আমলের কার্যকর শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। যেসব অফিসার রাজনীতিবিদ জড়িত নাম এসেছে, এগুলি সম্মানিত মুনাফিক। এই সম্মানিত মুনাফিকদের একেবারে কঠিনভাবে দণ্ড দিতে হবে। আপনারা জানেন 1857 সালে সিপাহী বিপ্লব হয়। এই তাল গাছের মতো গাছ ছিল আমাদের বাহাদুর শাহ পার্কে, ওইখানে ঝুলাই ঝুলাই ফাঁসি দিছে। এদেরকে এরকম ঝুলাই ঝুলাই রাখতে হবে। এই মুনাফিকদের, হোক সে জেনারেল, হোক সে এনিবডি, ঝুলাই রাখতে। আগামীতে যেন কোনোদিন এই ধরনের চিন্তা চেতনা না আসে। আমার তো মনে 15 আগস্ট সঠিক ছিল, প্রমাণ করছে 15 দরকার ছিল। এই বিপ্লবীদের ফিরে আসতে হবে, মেজর ডালেনদের ফিরে আনতে হবে। এরাই নেতৃত্ব দেবে, দেশের ঐক্য ফিরে আসবে। আপনার মনে কষ্ট লাগে ওদের মারা গেছে, আর ভাবুন খালি শেখ কামাল জামা থাকলে আমাদের কি অবস্থা হইতো। এক হাসিনা তার জ্বালায় আমরা অতিষ্ঠ। আমি 3টা খেতাব পাওয়া, আমি ছিলাম গুম 2 বার। এই সেনাবাহিনী ভুলে গেছে তার দায়িত্ব কর্তব্য। রানীর সেবা করার জন্য সেনাবাহিনী ছিল। আমি আমার পুলিশ জেনারেলকে বলবো, অতি দ্রুত সবাইকে পিএমজে করুন এবং এদেরকে আইনি আওতায় অ্যারেস্ট করে সরকার কাছে দিন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।